নির্যাতন করতাম, আমার ছেলে মেয়ের দাগ থাকতো, কোনো আঘাত থাকতো, তারা আমার ছেলে 12 বছর ভালোই কথা বোঝে, সে কথা বলতে পারতো যে আমার নির্যাতন করে। আসলে সত্য ঘটনা যদি মানুষ জানে যে আসলে নির্যাতন আমরা করি কেন নির্যাতন করি না, ভিডিওর মাধ্যমে সবকিছু সফল হয় না। আমাদের বাসায় যে 2-1 জন যাওয়া আসা করতো, আসলে কি আমরা বাচ্চা নির্যাতন করি, এই জিনিসটা আসলে বুঝতে পারতো তারা। এই প্রথমবার ক্যামেরার সামনে এলেন ক্রিম আপার স্বামী। মেয়ের সাথে তার স্ত্রীর এমন অত্যাচারের বিষয়ে প্রথমবার কথা বলেছেন ক্রিম আপার স্বামী। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েক বছর ধরে ভাইরাল ক্রিম আপা শারমিন শিলা। তিনি মূলত ক্রিম বিক্রি করে পরিচিতি পেয়েছেন। শুরু থেকেই উদ্ভট কন্টেন্ট বানিয়ে এসেছেন ক্রিম আপা, তবে এ নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না। কিন্তু মেয়ে হওয়ার পর থেকেই যেন আরো বেশি বেপরোয়া হয়ে পড়লেন ক্রিম আপা। বাড়তি ভিউ আর ইনকামের লোভে মেয়েকে বাজেভাবে ব্যবহার করে আসছেন ক্রিম আপা। একজন সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এটা করতে পারে না। প্রতিটা ভিডিওতে দেখা যায় ছোট মেয়েকে সে অত্যাচার করছে, ঘুম থেকে উঠিয়ে নিয়ে তার ভিডিও করছে, মুখের মধ্যে অনেকগুলো খাবার দিয়ে দিচ্ছে, ছোট্ট মেয়েকে মেকআপ করায়, চুলে কেমিক্যালের রং করায়, কি নেই যা তিনি করেননি। তবে স্ত্রীর এমন বাজে আচরণে কখনো কিছুই বলেননি তার স্বামী, সেজন্য সে যেন কাঠপুতুল। কোনো ভিডিওতে স্বামীর মুখ দেখান না শারমিন শিলা ওরফে ক্রিম আপা। তবে এবার ক্রিম আপা গ্রেপ্তার হওয়ার পর ক্যামেরার সামনে এসেছেন তার স্বামী। স্ত্রীর পক্ষ নিয়েই তিনি কথা বলেছেন। মেয়ের সাথে মজা করেই নাকি এমন ভিডিও বানিয়েছে তার স্ত্রী, আর এতে তার মেয়ের কোনো ক্ষতি হয়নি। স্ত্রীর পক্ষ নিয়ে এমন কথা বলতে দেখা গিয়েছে ক্রিম আপার স্বামীকে। তার এমন বক্তব্যে নিন্দা করছেন নেটিজেনরা। ক্রিম আপার সাথে তার স্বামীকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন অনেকেই। এই কাপুরুষের কারণে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে তার ছোট্ট মেয়ে জিম। স্ত্রী ভাইরাল হয়ে টাকা ইনকাম করে বলেই তার এমন অপকর্মের সহযোগিতা করে আসছে ক্রিম আপার স্বামী। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টস করে অবশ্যই জানান, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।